হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওয় কথা হবে মোবাইলের রিচার্জ প্ল্যান নিয়ে। দেখুন, আমরা অনেকেই রিচার্জ করে থাকি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে, যেমন আপনার ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্যান্য অ্যাপস থেকে আমরা মোবাইল রিচার্জ করে থাকি। তো মোবাইল রিচার্জ যারা আপনি যদি করে থাকেন, তো আজকের ভিডিওয় থাকছে বিস্তারিত আলোচনা, কারণ অনেক রিচার্জের প্ল্যান বন্ধ হয়ে গেছে। তো কি কি রিচার্জ প্ল্যান বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমার এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন, সবার প্রথম বলি, আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো 299 টাকা রিচার্জ আজ থেকে বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে আপনার রিচার্জ হয়েছে 350 টাকা। সেটা হচ্ছে আপনার 4G 1.5 GB করে 28 দিনের জন্য। এবং আপনি যদি 350 টাকা 5G সেট ব্যবহার করে থাকেন, যেটা 350 টাকা রিচার্জ করতেন, সেই রিচার্জটা এখন পরিবর্তন হয়ে 399 টাকা হয়েছে। এবং আরও বলবো, যদি আপনি জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বলবো 299 টাকা, যেটা 1.5 GB করে 28 দিন দিত, সেই রিচার্জটি বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে আপনার রিচার্জ কি হয়েছে, 319 টাকা 30 দিনের জন্য করেছে 1.5 GB করে ডাটা। এবং আপনি যদি 5G সিম ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার 350 টাকা করে রিচার্জ, ওইটা এখন চালু আছে আপাতত। জিওর কোনো প্ল্যান চেঞ্জ হয়নি, শুধু 299 টাকা হয়েছে, 350 টাকাটা হয়নি। এবং আপনি যদি শুধু আনলিমিটেড কল রিচার্জ করে থাকেন এয়ারটেলের 199 টাকা, সেই রিচার্জটা এখন হতে চলেছে 219 টাকা হতে চলেছে এখন পর্যন্ত। আজকের ডেটে কোনো আপডেট পাইনি এখন পর্যন্ত। তাই আপনাদেরকে বলবো, থার্ড পার্টি অ্যাপস থেকে রিচার্জ করবেন। আপনার যে কোনো থার্ড পার্টি অ্যাপস, গুগল পে, ফোনপে বা পেটিএম, বিভিন্ন ধরনের অ্যাপস থেকে আপনারা তো রিচার্জ করে থাকেন, বা থার্ড পার্টি অনেক রকমের অ্যাপস আছে যেটা আপনারা রিচার্জ করে থাকেন। কিন্তু রিচার্জ করবেন কিন্তু খুব সাবধানে করবেন, কারণ আপনি যদি ভুলে 299 টাকা প্ল্যান রিচার্জ করে নেন, আপনার পয়সা কেটে নেবে কিন্তু পয়সা আপনার ফেরত দেবে না। আপনার রিচার্জটা কি কোনো একটা ইস্যু দেখিয়ে আপনার সেটা সাকসেসফুল করে দেবে। যেমন হয়তো বলবেন যে এটা আপনার ডেটা, যেমন ধরুন আপনার এটা ডেটা প্ল্যান রিচার্জ হয়ে গেছে, তাই আপনাদেরকে বলবো 299 টাকা রিচার্জ, জিও হোক, এয়ারটেল হোক বা ভোডা হোক, আপনি কিন্তু আজ থেকে না রিচার্জ করবেন না। সেই রিচার্জটা পরিবর্তন হয়ে আপনার এয়ারটেলের হয়েছে 350 টাকা, জিও হয়েছে 319, আর আপনার ভোডাফোনের হয়েছে আপনার 350 টাকা। তাই আপনাদেরকে বলবো আপনারা এই রিচার্জগুলো আপাতত করবেন না। এবং যারা যারা শুধু 199 টাকা রিচার্জ করতেন